যিনি বানিয়েছেন, বানায় দিয়ে ম্যানুয়াল দিয়ে দিচ্ছেন। এখন আপনি যদি ওই ম্যানুয়াল ফলো না করেন, এজন্য কি ওই মোবাইলের আবিষ্কারক দায়ী? আপনি তাকে দায়ী করতে পারবেন? আমি ম্যানুয়াল ফলো করেন না, আপনার ইচ্ছা মতো চালাইছেন। এখন আপনি যদি ওই ম্যানুয়াল যিনি বানিয়েছেন আবিষ্কারক তাকে যদি দোষারোপ করেন, তাহলে কি অপরাধটা কার? তার তো অপরাধ না, সে তো ম্যানুয়াল দিয়েছে, আপনি মানেন না ম্যানুয়াল। হিদায়ত আমরা কই না, হিদায়তের দোয়া করতেছে সবাই, আল্লাহ তাকে হিদায়ত দেয় যেন। আরে হিদায়ত তো দিয়ে রাখছে আল্লাহ। হিদায়ত মানে কি? আল্লাহর দিক নির্দেশনা, আল্লাহর পথ নির্দেশনা, কিভাবে আল্লাহর স্রষ্টার বিধি মোতাবেক আপনি চলবেন, এটার নাম হচ্ছে হিদায়ত। হিদায়তই বুঝি নাই, হিদায়ত দিয়ে রাখছে। এখন হিদায়ত মানা না মানা তো আমরা এখতিয়ার। এখানে আল্লাহ কাউকে বাধ্য করেন নাই। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইউকফির। ইচ্ছা করলে ঈমান আনতে পারো, বিশ্বাস পোষণ করতে পারো, ইচ্ছা করলে কুফরি করতে পারো, অস্বীকার। কুফর মানে অস্বীকার, বাংলায় যদি বলি অস্বীকার। ইচ্ছা করলে স্বীকার করতে পারো, ইচ্ছা করলে অস্বীকার করতে পারো। তাহলে বোঝা যাচ্ছে যে এইটা মানা না মানা আপনার আমার এখতিয়ারভুক্ত, এখানে কাউকে বাধ্য করা হয় নাই। তবে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন গোষ্ঠীর জন্য এই কিতাবটা নাজিল করেন। এই কিতাবটার পরিচয় দিয়েছেন 2 নম্বর সূরা 184-85 সম্ভবত। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কুরআন। হুদাল লিন-নাস, এখানে হুদাল লিন-নাস এটা হচ্ছে গোটা মানব জাতির পথ নির্দেশনা। তাহলে এখানে কি বললো, পরিচয় দিচ্ছে এই কোরআনটা আমি নাজিল করছি, এর দ্বারা প্রমাণ হচ্ছে যে এটা অবতীর্ণ একটা গ্রন্থ। তাহলে এটা অবতরণ করা গ্রন্থ। আর পৃথিবীতে যত গ্রন্থ আমরা মানতেছি সেটা তো অবতরণ করা হয় নাই, এটা কিন্তু আল্লাহ দাবি করতেছে, আমি আমার কথা বলছি না। যিনি স্রষ্টা তিনি বলতেছেন যে এটাকে আমি নাজিল করছি। কবে নাজিল করছি? রমাদান মাসে, যে কোনো একটা মাসের, যে কোনো একটা সময়ে রমজান মাসে নাজিল করছে, এটা বলছে। আর শাহর সেই মাসটা ছিল রমাদান। তো এটা কি? এটা হচ্ছে হুদাল লিন-নাস, এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য পথ নির্দেশনা। মানব জাতি কিভাবে চলবে তার দিক নির্দেশনা, ক্যাটালগ, ম্যানুয়াল, গাইডলাইন, সংবিধান হিসাবে আমি এই কিতাবটাকে নাজিল করছি, আল্লাহ বলছেন। তাহলে এখানে তো মুসলমানদের কিতাব বলে নাই আল্লাহ। তা আমরা মুসলমানরা সারা পৃথিবীতে এইটা প্রতিষ্ঠা করে ফেলছি যে কোরআন মুসলমানদের কিতাব। তা আপনি অমুসলিমের কাছে কি করে নিয়ে যাবেন এটা, যাদেরকে আমরা অমুসলিম ভাবতেছি? আপনি যদি এই জিনিসটা প্রতিষ্ঠা না করেন, এই বিষয়টা যদি আপনি স্টাবলিশ না করেন, আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আপনি আল্লাহর অবাধ্য কিনা খেয়াল করেন। আমি অবাধ্য না? তো এই ম্যাক্সিমাম মোল্লারা যারা আজকে এই চিন্তা চেতনা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে কোরআনটা মুসলমানের একচ্ছত্র কিতাব, এরা তো সর্বপ্রথম আল্লাহর বিরুদ্ধে আচরণ এই জায়গাটাই করেছে। ভাই আমাকে বুঝতে হবে, খুব সহজভাবে বুঝতে হবে এই জায়গাটা আপনি বোঝেন। যদি এই জায়গাটা না বোঝেন তাহলে কোরআন আপনি নিজেও মানতে পারবেন না, মানাইতেও পারবেন না। আগে তো আপনাকে বুঝতে হবে যে আমি আমার স্রষ্টা না, আমার স্রষ্টা একজন আছে। তো আমার যিনি স্রষ্টা, আমি একজন মানুষ, আমি মানুষ কিভাবে পরিচালিত হব, সেজন্য আমার স্রষ্টার পক্ষ থেকে এই ম্যানুয়ালটা আসছে। আর পৃথিবীতে যারা মানুষ তাদের জন্য এই ম্যানুয়াল। এটা আগে আপনাকে আপনার ব্রেনের ভিতরে ঢুকাইতে হবে আগে। যতক্ষণ পর্যন্ত আপনি এটা ডিলিট না করতে পারবেন যে মুসলমানদের একচ্ছত্র কিতাব, ততদিন পর্যন্ত আপনি কোরআন এস্টাবলিশ করতে পারবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছে, শুরু করতেছে যদি আপনি তার বিরুদ্ধে করছেন। প্রচলিত লাহুয়াল হাদিসে আছে যে সর্বাগ্রে এবং সর্বপ্রথম যে সূরা নাযিল হয়েছে সূরা আলাক, তার 5 আয়াতের কথা বলা হয় লাহুয়াল হাদিসে। সেটা হচ্ছে, সেখানেও আল্লাহ কি বলছে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। স্রষ্টার নামে পড়ো। তাই স্রষ্টার নামে পড়তে বলছে, এটা কি মুসলমানরা বলছে না স্রষ্টা সৃষ্টিকে বলেছে? কথা বোঝেন নাই? স্রষ্টা তার সৃষ্টিকে বলছে তুমি পড়ো আমার ম্যানুয়াল, আমার বিধান। যারাই আমার সৃষ্টি আছো, সৃষ্টির মধ্যে সেরা যারা, তাদের জন্য আমি এটা দিয়েছি।
তো এটা হিন্দুর জন্য কোরআন, এই শব্দগুলো এখন বলতে হচ্ছে এই জন্য যেহেতু আমরা এই শব্দগুলো চয়ন করেছি, আমরা নিজেরা হিন্দু হয়েছি। সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করে তাদেরকে হিন্দু বলে। হিন্দু কোনো ধর্মের নাম নয়, হিন্দু কোনো ধর্ম না। তারা সনাতনী নিজেদেরকে বলে, তারা বৈদিক বলতে পারেন, যারা বেদকে ফলো করে বৈদিক বলতে পারেন, ব্রাহ্মণ্যবাদী বলতে পারেন, যারা ব্রাহ্মণদের নীতি নির্ধারণ করে, তারা যা নির্ধারণ করে সেটা তারা মেনে চলে, এটা বলতে পারেন। কিন্তু আপনি হিন্দু ধর্ম বলতে পারেন না, এটা স্বীকৃত না, এটা হিন্দু ধর্মেই স্বীকৃত না। তারপরে প্রতিষ্ঠা হয়ে গেছে সমাজে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম আমরাই তো বলি ওই হিন্দু ধর্মের লোক, আমরা মুসলমান ধর্মের লোক। ধর্ম কি আসলে? এই যে আমাদের হানিফ ভাই বারবার বুঝাইতে চায়, বাংলায় বুঝাইছে, ধর্ম যা ধারণ করা হয় ভাই, যা ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। সূর্য তাপ দিচ্ছে, যে সূর্যের ধর্ম। চাঁদ স্নিগ্ধ তাপ দেয়, এটা চাঁদের ধর্ম। মানুষ যে যেটা করে, যে যেটা অবলম্বন করে সেটা তার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিন দিয়েছেন, ম্যানুয়াল দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, পথ চলার পাথেও দিয়েছেন, সেটার নাম হচ্ছে হুদা। এটা আল্লাহ বলছে হুদাল লিন্নাস। এই হুদা খালি মুসলমানের জন্য না, মানবের স্রষ্টা যিনি, এই মানবের জন্য, সেটা নর হইতে পারে, নারী হইতে পারে, যেই সমস্ত নামে আমরা পরিচিত, কিন্তু আসলে আমরা মানুষ। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ নাসারা, কেউ মুসলিম, কেউ হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ সিস্তিয়া, কেউ সাবেরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া। 1240 আল্লাহ বলছেন যে এইগুলোর নামকরণ তোমরা তোমাদের বাপ দাদারা করছে, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর সবককে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন, এই নামকরণ আল্লাহ করে নাই। তাহলে আপনি এই নামকরণ করছেন কে? আপনি কেন বিভক্ত হইলেন? আপনাকে বিভক্ত হতে কে নির্দেশ দিয়েছে? আল্লাহ তো নির্দেশ দেয় না আপনাকে। তা আপনি বিভক্ত হয়েছেন, এগুলো তো আপনি তৈরি করছেন, এর সবককে তো আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করে নাই। এখন আপনি আমি কি করতেছি? এই জিনিসগুলো নিজেরা তৈরি করে এটাকে ধর্ম বানায় ফেলেছি। হ্যাঁ, এখন কি হানাফি ধর্ম হয়েছে, শাফি ধর্ম হয়েছে, মালিকি ধর্ম হয়েছে, হাম্বলি ধর্ম হয়েছে। এক মুসলমানদের মধ্যে অসংখ্য ফেরকা আমরা নিজেরা বানাইছি, আর এক একটা আলাদা আলাদা মাযহাব বানাইছি। আর যদি বলেন সনাতন ধর্মে থাকে, সেখানেও আছে ক্ষত্রিয়, গোত্রীয়, অমুক তমুক, আপনারা তো জানেন বেশি আমাদের থেকে, বিভিন্ন প্রকার আছে। একদল আর একদলকে দেখতে পারেন, আমাদের মধ্যে সেই একই অবস্থা। তাহলে হয়েছে কি এখানে? ঘটনাটা কি করছে? ঘটনাটা হচ্ছে মানব ধর্মই হচ্ছে আসল ধর্ম, সেটাই ইসলাম। আরবি ভাষায় বললে ইসলাম। আর যদি বাংলায় বলেন তাহলে শান্তির ব্যবস্থা, শান্তির জীবন ব্যবস্থা। আর শান্তির জীবন ব্যবস্থা যারা লালন করে, যারা পালন করে, এটা কোয়ালিটি, এটা অর্জন করতে হবে, মানুষেরা অর্জন করবে। একটা মানুষ সে যখন ডাক্তারি পাস করে তখন তার নাম কি হয়? ডাক্তার। সে তো আসলে কিন্তু মানুষ। এই মানুষের কোয়ালিটিটা ডাক্তার কখন এমবিবিএস পাস করছে বা এফসিপিএস করেছে, যেগুলো আছে, যে কোয়ালিটিটা অর্জন করলে তাকে ডাক্তার বলা যায়, সেই কোয়ালিটি অর্জন করার পরে না সে ডাক্তার হয়। মূলে তো সে মানুষ। একটা মানুষ মোমেন হয় কখন? মোমেন মানে কি সেটাই বুঝিনি। যে ঈমান পোষণ করে, আরবিতে ঈমান বলে, আর বাংলায় বলে বিশ্বাস। বাংলায় কি? বিশ্বাস। তো বিশ্বাস যিনি পোষণ করেন তিনি বিশ্বাসী, আরবিতে তাকে মোমেন বলে। যে যে বিশ্বাস করে সেই যার মোমেন ভাই। যারা পৌত্তলিকতায় বিশ্বাস করে ওইটা সে ঈমানদার, সে পৌত্তলিকতার ঈমানদার, বা আরবিতে যদি বলেন। যারা এককত্বে বিশ্বাস করে তারা এককত্বে বিশ্বাসী ঈমানদার, বিশ্বাসী, এককত্বে বিশ্বাসী বাংলায় বললে। এখন হয়েছে কি, এই যে আরবি শব্দগুলো আর বিভিন্ন শব্দ ধর্মীয়, ওই যে আমাদের ভাই বলে, হানিফ ভাই বলে, যে শব্দগুলো আইনি আমরা কি করছি জানেন? শব্দগুলো আইনি আমরা আলাদা করে ফেলাইছি। আমরা যদি আমাদের ভাষায় বুঝতে পারতাম যে আসলে বিষয়টা কি, আসলে বিষয়টা কিন্তু সমস্যার কিছু না। একজনে বিশ্বাস করতে পারে, একজনে বিশ্বাস না করতে পারে। আল্লাহ বলছে ফামান শাআ ফালিউমিন। আমি এই গাইডলাইন দিয়েছি তোমাদেরকে, ইচ্ছা করলে গাইডলাইন পালন করো, ইচ্ছা করলে না করো। ক্ষতি তোমার হবে, পালন করলে তোমার উপকার হবে, আর পালন না করলে ক্ষতি তোমার হবে। আল্লাহকে যদি আপনি না মানেন, সারাদিন গালি দিন, আল্লাহর কিছু আসা যায় নাকি? আল্লাহর কি কোনো কমে যাবে নাকি? আপনি কমাইতে পারবেন না। তিনি তো এমন স্রষ্টা,
আপনার সারা পৃথিবী যদি বয়কট করে তাতে তার কিছু আসে যায় না। কেউ যদি তাকে মানতে না চায় তাতে তার কিছু আসে যায় না। আল্লাহ বলছে তোমরা যদি না মানো তো এমন প্রজন্ম, এমন আর এক দল তৈরি করবো যারা লাউমাতা লাইন, যারা আমাকে ভালোবাসবে, হ্যাঁ, এবং আমার বিধান মেনে চলবে। একদম তৈরি করবো। ধ্বংস করতে আর তৈরি করতে কি তার সময় লাগে নাকি? এগুলো তো আমাদের সামনে অসংখ্য নজির আছে। পূর্বের যে সমস্ত ইতিহাসের কথা আল কোরআনে বলা আছে ওইগুলো বাদ দেন। আপনি আমি যদি সিডার দেখি, আয়লা দেখি, কত কি হয়ে গেল না ভারতে কয়দিন আগে। ভারতে হইলো, আমাদের বাংলাদেশে হলো। কিয়ামতের মতো দেখিনি আমরা কিভাবে নিঃশেষ করে দিল নিমিষের মধ্যে, সামান্য সময়ের মধ্যে সব লন্ড ভন্ড করে দিচ্ছে। এই সামান্য ছিদ্রের থেকে একটু বাতাস বের করে দিয়ে যদি এত কিছু তিনি করতে পারে, তার পাওয়ার যদি এরকম হয়, তার সৃষ্টি দিয়ে পাওয়ার খাটাইছে, আর স্রষ্টা স্বয়ং এসে পাওয়ার খাটাইনি, বাতাস চালাই দিচ্ছে। বাতাস সামান্য বাতাস চালনা করে দিচ্ছে সামান্য সময়। তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, আধা মিনিট হয়নি, এত স্বল্প সময়ের ভিতরে লন্ড ভন্ড করে দিল। জাপানে হলো, বিভিন্ন দেশে হয়েছে, আমরা তো এগুলো দেখতে আসি। তো যার কাছে এত পাওয়ার, তিনি তো নিমিষের মধ্যে আমাদেরকে নিঃশেষ করে দিয়ে নতুন কিছু তৈরি করতে পারে। এটা তো তার জন্য কোনো মুশকিল না। তো অতএব তাকে যদি আপনি আমি না মানি তাহলে তার কিছু আসা যায় না। তাহলে এখন আমাদেরকে সর্বপ্রথম আমাদের মানুষ যে আমরা, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আপনি আমি যখন এই মানুষ হওয়ার পরে যখন কিছু কিছু কোয়ালিটির কথা বলা আছে, এই কোয়ালিটিগুলো যখন আপনি আমি অর্জন করব, তখন আপনি আমি এই দাবি করতে পারি। যেমন আমি ঈমান আনয়ন করলাম, কেমনি ঈমান আনতে হবে, কেমনি বিশ্বাস পোষণ করতে হবে, এখানে বলা আছে। 2 নম্বর সূরা 177 আছে, অন্যান্য আয়াতগুলোতে আছে। সেখানে বলা আছে কিভাবে কিভাবে কাকে কাকে কোন ভাবে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস পোষণ করার নাম হচ্ছে আপনি মুমিন। অন্যান্য যারা আমরা ধর্ম বানাইছি, সেই ধর্মের যারা বিশ্বাস করে তারা সেই ধর্মের মুমিন, তারা সেই ধর্মের বিশ্বাসী। কথা বুঝতে পারছেন? তো আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হলো, আমরা এটা বিশ্বাস করি, আমাদের এটা বিলিভ, যে এই যে কিতাবখানা আমাদের সামনে দেখছেন, এই কিতাবখানা জমিনের কেউ লেখে নাই, এটা জমিনের কোনো মানুষের রচিত না। পৃথিবীতে যত গ্রন্থ দেখি তা রচিত, কিন্তু এই গ্রন্থের আপনি শুরুতে নাম পাবেন না। আমার 20 খানা কিতাব আছে, তার শুরুতে লেখা আছে মুরাদ বিন আমজাদ, তার মানে এই গ্রন্থের লেখক আমি। একবার ফিরিস্টার টাইটেল পেজের মধ্যে লেখা আছে মুরাদ বিন আমজাদ, তো আমি ওইটা লেখছি বিদায়। তো ঠিক বসে বসেন, আপনারা দেখতে পারলে আমার ভালো লাগবে না। এরকম মুরব্বী মানুষ দেখলেই ভালো লাগে, তো পিছনে রাখেও বিয়াদবি দেখা যায়। তো এখন আমরা এই কিতাবে আমরা কেন বিলিভ করলাম, কেন বিশ্বাস করলাম? এই কিতাবে আমি একটা খ্রিস্টান মহিলা, যাদের খ্রিস্টান বলে থাকি, আমার আসলে এগুলো বলতে কষ্ট লাগে। বিশ্বাস করেন, কাউকে হিন্দু বলা, খ্রিস্টান বলা, বৌদ্ধ বলা, নাসারা বলে, আমরা মানুষকে যে দূরে সরাই দিচ্ছি। এগুলো বলতেছি কেন, আমরা হয়ে গেছি আর কি। এই জন্য আল্লাহ বলেছে, এই আয়াত আমি পড়ছি, সেই আয়াতে আমি যাব। আমরা কিন্তু নিজেরা এগুলো বানাইছি। আল্লাহ বলছেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, তোমাদের এই উম্মা, তোমাদের এই জাতি এক জাতি, মানব জাতি। এক জাতি কি, আমরা মানব জাতি ছিলাম। তারপরে আমরা কেউ ইহুদি হয়েছি, কেউ খ্রিস্টান হয়েছি, কেউ নাসারা হয়েছি, কেউ বৌদ্ধ হয়েছি, বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্নদেরকে মেনে আমরা কিন্তু দলে দলে বিভক্ত অলরেডি হয়ে গেছি। তাহলে এই যে আমরা হয়ে গেছি, এখন তো আমাদেরকে ওই নামে না হলে তো আমরা পরিচয় দিতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আর এক এলাকায় যদি আব্দুর রহমান 10 জন থাকে, তাহলে একজন শেখ, একজন পাঠান, একজন সৈয়দ, এরকম বিভিন্ন নামে বিভিন্ন পদবি দিতে হয়, তা নাহলে চিন্তা মুশকিল। কোন আব্দুর রহমান? শেখ আব্দুর রহমান। কোন আব্দুর রহমান? সৈয়দ আব্দুর রহমান। এটা আল্লাহ কোরআনে বলছে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই শেখ, সৈয়দ, মোগল, পাঠান, এগুলোর শুধু জাস্ট তোমাদের পরিচিতির জন্য, তোমাদের চিনার জন্য। এতে তোমাদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে স্রষ্টাকে বেশি ভয় করে, স্রষ্টাকে ভয় করে তার বিধিবিধান পালন করে, তার জন্য তার কাছে মর্যাদা। তাহলে বিধিবিধান পালনের মাধ্যমে, তাকে ভয় করার মাধ্যমেই তার কাছে মর্যাদা। তার বিধিবিধান পালন করতে গেলে সর্বপ্রথম তো বিলিভ থাকতে হবে আপনাকে। বলতেছিলাম ওই কথা, যে একজন খ্রিস্টান মহিলার কথা শুনছি, মানে পড়ছিলাম অনলাইনে। ওই আমাদের
যে সমস্ত ইংরেজি দেশগুলো আছে সেই সব দেশে আমাদের যারা নামধারী এই মুসলমান দায়ীরা আছে তারা কি করে, ওই একটা ইংলিশ কোরআন দিয়ে, ইংলিশ ভাষণ কোরআন রাস্তায় নিয়ে বসে থাকে, সবাইকে দেয়, এটা পড়েন ভাই। আর ওইসব দেশে কিন্তু এরকম বাধা নিষেধ নাই। আমাদের দেশে যেরকম যদি কিতাব দেন কোরআন, এই যে ধর্ম প্রচার শুরু করছে, তা আর এক ধর্মের লোক তারপরে বিদ্বেষ করবে, কিন্তু ওইসব দেশে এরকম নেই। যাচ্ছে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিভিন্ন রকমের নামের লোক আছে, আপনি একটা বই দিচ্ছেন, একটা বুক দিচ্ছেন, একটা বই দিচ্ছেন, বইটা নিছে, তো ওই মহিলা জানে যে মুসলমানরা কোরআন দেয়, তখন নেয় না, আমার কোনো ধর্মের প্রতি কোনো বিশ্বাস ছিল না। আমার মহিলার কথা হচ্ছে, আমি ধর্মে বিশ্বাস করি না, কোনো ধর্ম বিশ্বাস, আমি খ্রিস্টান ধর্মের জন্মগত ভাবে, কিন্তু আমি খ্রিস্টান ধর্মকেও ভালোবাসি না, তাই জন্য আমি কোনোদিন বই নিতাম না। মুসলমানরা খুব সাদাসাদি করতো, আমি নিতাম না বই। একদিন একটা বই দিল, আর কি জানি মনে হইলো, নিয়েই বসলাম, পুরোনো পুরোনো একটা বই নিয়ে গেলাম, নিয়ে আবার তাকের পরে রেখে দিছি, অনেকদিন ধরি মনে হয় রেখে দিছি। একদিন হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা ওই বইটা তো দিল, ওখানে তো রয়েছে, তাকে এতদিন ফেলানো, দেখি বিষয়টা কি, একটু খুলি না। তো গ্রন্থ পড়তে গেলে সাধারণত আমরা আগে দেখি গ্রন্থকারের নাম, কিন্তু দেখেন ও মহিলা কি করেছে, খুলে খালি গ্রন্থকারের নাম খুঁজে, কে লেখছে, বইটা লেখছে কিনা, সে বিশ্ব স্বীকৃত লোক, কোন লেখক, এরকম রাইটারটা কে, হ্যাঁ, কিন্তু রাইটারের নাম খুঁজে পাচ্ছে না লোকটা। তো ভিতরে ঢুকছে, ঢুকে প্রথম আয়াত পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তার জন্য, লিরাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের সার্বভৌম সত্তা, জগৎ সমূহের যিনি সার্বভৌম। আরে আপনি যে নামে জানেন, জানে বলেন না আপনি, আপনি ঈশ্বর কন, গড কন, যা কবেন কন, পরিচয়টা কি হচ্ছে, যিনি জগৎ সমূহের সার্বভৌম। আচ্ছা জগৎ সমূহের সার্বভৌমের মধ্যে, জগতের মধ্যে কি খালি মুসলমানরাই বসবাস করে না, জগতের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সবাই, সব শ্রেণীর লোক বসবাস করে, তাই না? তাহলে সব শ্রেণীর লোক যদি বসবাস করে, তাহলে এই পরিচয়টা সবার জন্য দিচ্ছে না? কি পরিচয় দিচ্ছে? সকল প্রশংসা, গুণকীর্তন, স্তুতি তার জন্য, লিরব্বিল আলামিন, আরবিতে বলতেছে যে লিরব্বিল আলামিন, যেহেতু গ্রন্থটা আরবি ভাষা, এই জন্য আসছে যে আরবি ভাষা হচ্ছে কি, মানে একটা কথায় অনেক কিছু বোঝানো যায়, যা অন্য অন্য ভাষাগুলো বোঝানো যায় না। এখন এখানে বলতেছে যে প্রশংসা, পানি রাখেন এখানে, প্রশংসা হচ্ছে তার জন্য, লিরব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের কি প্রতিপালক। আর একটু সহজ ভাষায় যদি বলেন, জগৎ সমূহের যিনি প্রতিপালক, তার প্রতিপালন কি আল্লাহ রাব্বুল আলামিন কি মুসলমানদের প্রতিপালন করে না অন্য সবাই করে? বলেন তো। সৃষ্টি করে সৃষ্টিকে যিনি প্রতিপালন করেন, তাকে আরবি ভাষায় রব বলে। এখন ওই মহিলা যখন ওই প্রথম আয়াত পড়ছে, তখন দেখতেছে তো কঠিন ব্যাপার, কারো নাম পাইলাম, তাহলে এই যে প্রশংসা যার হচ্ছে, সেই মনে হয় এই কিতাবের মালিক। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে দেখে জালিকাল কিতাব, এটা একটা গ্রন্থ, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন সে মাথা হয়ে গেছে যে কেমন গ্রন্থ, গ্রন্থকার নিজের প্রশংসায় পঞ্চমুখ। পৃথিবীতে গ্রন্থ যতই লেখে মানুষ, বলে যে আমি মানুষ, আমার ভুল হইতে পারে, আমি এই ঠিকানা দিয়ে দিলাম, আমার ভুল হইলে আপনারা যারা বিজ্ঞজন আছেন তারা ধরে দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। আমার একটা বই আছে 6 বার প্রিন্ট করছি, তো 6 বারই আমি সংশোধন করছি। মানুষ বিভিন্ন মহল থেকে আমাকে পরামর্শ, এই ভারত থেকেও অনেকে পরামর্শ দিছে যে এই জায়গায় এটা হলে ভালো হয়তো, ওই জায়গায় এটা ভালো, আমি পরামর্শ লিখে রাখছি, নোট করে রাখছি, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করছি। কিন্তু এই কিতাবের গ্রন্থকার আগে নিজের প্রশংসা নিজে শিখেছে, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, যাবতীয় স্তুতি, গুণকীর্তন হচ্ছে তার জন্য, লিরাব্বিল আলামিন, যিনি জগৎ স্বামী। তাহলে এটা কার জন্য? সকলকে কথা বলতে হবে। যদি আপনি একজনকে মানেন, তখন আপনি আপনার স্রষ্টা, তার স্রষ্টা তো একজন আছে, তো স্রষ্টা যখন আছে, যিনি আপনার স্রষ্টা, তিনি আপনার অভিভাবক, তিনি আপনার আইনদাতা, তিনি আপনার বিধানদাতা, প্রশংসা তার করতে হবে না? করতে হবে। এখন তিনি আপনাকে ম্যানুয়াল দিয়েছেন, সেই ম্যানুয়ালের ভিতরে দেখা যাচ্ছে, এমন ম্যানুয়াল বলতেছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহাতীত গ্রন্থ। এখন পৃথিবীতে কেউ দুঃসাহস করে নাই, যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, তারা কেউ কিন্তু গ্রন্থ লিখতে গিয়ে আমার জানা মতে
তারা কেউ দুঃসাহস দেখাইতে পারে নাই যে আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, আমি যে সিদ্ধান্ত এইটাই সঠিক, এটা কেউ কইতে। বিজ্ঞানের সিদ্ধান্ত চেঞ্জ হয়, আজকে একটা বলে, কয়দিন পরে গবেষণা করে দূর থেকে আরেকটা ভালো সিদ্ধান্তে উপনীত হইলে ওই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এগুলো আমরা সবাই জানি, বিজ্ঞজনেরা যারা আছে তারা সবাই জানে। তাহলে এই গ্রন্থকার শুরুতেই বলছে যালিকাল কিতাব, ওই যে কিতাবখানা তোমার কাছে আছে, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এসছে কি জন্য? পথ প্রদর্শন করার জন্য। হুদাল লিল মুত্তাকিন, যারা সংযমী, বাংলায় বলি মুত্তাকি, আরবি খায়, হুজুর আরবি কয় আর আমরা মনে করি যে এই মুসলমানদের কিতাব মনে হয় এটা, কথা বুঝতে পারছি, কিন্তু আসলে না। আল্লাহ বলতেছেন এই মানুষের মধ্যে যারা সংযমী, যারা সংযমী হবে, যারা তাকে ভয় করে সংযম করে তার বিধিনিষেধ মোতাবেক জীবন চালনা করতে চায়, এই কিতাবটা তাদের জন্য ম্যানুয়াল, তাদের জন্য হুদা। সবার জন্য তো এসেছে, কিন্তু সবাই তার নেবে না। এই জন্য বলছে পথ তারাই পাবে যারা তাকে ভয় করে তার নির্দেশনা মেনে চলবে। হৃদায়ত তো দিয়েই রাখছে, এটা হৃদায়ত, হৃদায়তের দোয়া করে হুজুরের কাছে, হুজুর আমাদের দোয়া করেন, আর হুজুরও দোয়া করে আল্লাহ এদেরকে হৃদায়ত দান করুন। আর হৃদায়ত তো দিয়েই রাখছে, দান করবে কি আর? হৃদায়ত দান করেই রাখছে, আপনি হৃদায়তে আসেন না, আপনি হৃদায়ত নেন না। এখন যারা বিশ্বাসী, বিশ্বাস পোষণ করবে আল্লাহর বিধানে, তারা হবে বিশ্বাসী, তাদেরকে আরবি ভাষায় বলে মোমেন। আর যারা এখানে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, তাদেরকে বলা হয় মুসলিম, যারা করবে। আর এটা হচ্ছে আত্মসমর্পণের দিন, যেই মালিকের কাছ থেকে আসে সেই মালিকের বিধানে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, মেনে নেওয়া। অথবা যদি বলেন ইসলাম সিলমুন থেকে আসছে, সিলমুন হচ্ছে যেমন সালাম বলি, আমরা সালাম বলি না, সালাম, সালাম মানে কি? শান্তি। সালাম আল্লাহর একটা নাম, সালাম একটা আল্লাহর নাম। আল মালিকুল কুদ্দুস আল মুমিন আল মুহাইমিন কি হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম। সালাম আল্লাহ পাকের একটা নাম। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম মানে শান্তি। তো এই যে আমরা সালাম দিই না, সালাম দেওয়ার অর্থ কি? শান্তি কামনা করি। তা আমি শান্তি কামনা করলাম, সালামুন আলাইকুম, বা প্রচলিত লাহওয়াল হাদিস ভিত্তিক আসসালামু আলাইকুম বললাম, আপনার প্রতি শান্তি বর্ষিত কে বললাম। আর সারাদিন বসে অন্যের অশান্তি কিভাবে হয় সেই চেষ্টা করলাম, তাহলে সালামের কোনো অর্থ আছে? সিলমুন থেকে যদি ইসলাম ধরা হয়, তাহলে ইসলাম হচ্ছে শান্তির ব্যবস্থা, যে ব্যবস্থা মানলে মানুষ শান্তিতে থাকে পৃথিবীতে। আর যারা এটাকে ধারণ করে তারা হচ্ছে শান্তিকামী, আরবি থেকে মুসলিম বলে। আরবি বাদ দেন, বাংলায় বুঝি। এখন যেই হোক না কেন, তার নাম যদি হিন্দু হয় আর যদি শান্তিকামী হয়, যদি আল্লাহর বিধান মেনে চলে, এক মালিকের মেনে চলে, এক মালিকের বিধানে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি স্থাপন করতে চায়, তাহলে তার নাম মুসলিম। আপনি যদি ওর নাম যদি সানাসুর বাজা বলেন, কোনো কিছু আসে যায় না। সানাসুর বাজা আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহর কাছে মুসলিম, ও আত্মসমর্পণ করেছে। ওর কর্মকাণ্ড, ওর অ্যাক্টিভিটি, ওর সমস্ত কর্মকাণ্ড হচ্ছে আল্লাহর বিধি মোতাবেক। আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কোরআনের বাকারায় প্রথম সূরাটায়, 2 নম্বর সূরাটায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি স্থাপনের পরে অশান্তি সৃষ্টি করিও না। যারা দাঙ্গা করতেছে, সে যেই মতের হোক, যেই পথের হোক, যারা দাঙ্গা করতেছে তারা তো আল্লাহর লোক হতে পারে না ভাই। মুসলমান যদি মানুষ বোমাবাজি করে, মানুষ মারে, মানুষ হত্যা করে, মানুষের ক্ষতি করতে চায়, তো কিসের মুসলমান? ওর নামে মুসলমান, কিন্তু মুসলমান না। আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই ওর কাছে। সারা বিশ্বময় মার খাচ্ছি কেন? মারতে যাচ্ছি তাই তো মার খাচ্ছি। কেন মারবেন আপনি? আর মারার অধিকার তো আপনাকে দেয়নি। আপনি শান্তিকামী হন, আপনার কেউ কিছু বলে নাকি? দেখেন, যদি তারপরে বলে তাহলে আপনি তখন অধিকার দিছে আল্লাহ। তখন আল্লাহ আপনাকে বলছে, যদি আপনাকে কেউ নিরীহ মানুষ, আপনি কারো অত্যাচার করেন না, কারো ক্ষতি করেন না, এরপরে যদি আপনার মারতেছে, তা আপনি আমার নিজেরে বাঁচাবেন না? বাঁচানো, এটাকে বলা হয় দিফাই। দিফাই মানে কি? নিজে রক্ষা করা, আত্মরক্ষা করা। আত্মরক্ষার জন্য আপনার যেটা করার, সেটার অধিকার তো আপনাকে আল্লাহ দিছে। কিন্তু আপনি আক্রমণাত্মক হবেন কেন? আক্রমণাত্মকের কথা তো আল্লাহ বলে, আপনি কেন আক্রমণ করবেন? আল্লাহ বলছে যে পৃথিবীতে কেউ অন্যায়ভাবে যদি একটা মানুষ হত্যা করে, একটা মানুষ, আল্লাহ কিন্তু বলে না মুসলমান হত্যা করে বা মুশরিক হত্যা করে বা ইহুদি হত্যা করে না। আল্লাহ বলছে কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করে, কতলান না আসে জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধী হলো। চিন্তা করেন, একটা হিন্দুকে যদি আপনি, ধরে নিলাম হিন্দুস্তান, একটা হিন্দুকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করবেন,
তাহলে আপনি কত বড় অপরাধী আল্লাহর কাছে, স্রষ্টার কাছে। সারা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধে আপনি অপরাধী হইলেন। আর যদি একটা মানুষের জীবন প্রাণ বাঁচিয়ে দিলেন আপনার প্রচেষ্টায়, তাহলে জানো গোটা পৃথিবীর মানবতাকে আপনি বাঁচিয়ে দিলেন। তো যেই দিনে যেই কোরআনে এই আদর্শের কথা বলে, সেই কোরআনে কি আপনাদেরকে এই মারামারি দাঙ্গা হাঙ্গামা শিখাইতে পারে? তাহলে কোরআন স্ববিরোধী হয়ে যায়। কোরআনে 4 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারো রচিত হতো, কারো বিধান হতো, তাহলে এর মধ্যে বহুত অসঙ্গতি মতভেদ দেখা দিত। একটার বিরুদ্ধে কথা বলতেন। হাদিসে 3-4 রকমের বিধান আছে প্রচলিত হাদিসে। হাত এইখানে বানবেন, সেই হাদিসও আছে। হাত এই জায়গায় বানবেন, সেই হাদিসও আছে। হাত এরকম বানবেন, সেই হাদিসও আছে। হাত এরকম বানবেন, সেই হাদিসও আছে। হাত ছাড়িয়ে দিবেন, সেই হাদিস। কত ইখতিলাফ দেখেন। হাত বান্ধার মধ্যে কত হয়। কানে গুলো দেবেন, এই হানাফি মাযহাবে 14 প্রকার আছে। হানাফি মাযহাব মসজিদে যাই দেখবেন, আমার কথা যদি বিশ্বাস না, কেউ এরকম করে, বোঝেন না তো, এরকম ধরে, বুঝছেন? কেউ এখানে ধরে, কেউ এরকম করে, কেউ এরকম করে, কেউ এরকম করে, কেউ এরকম করে, এরকম করতেছে না? মাযহাবেই যদি ধরেন, তো মাযহাবে তো এক প্রকার হবে। হানাফি মাযহাব এক প্রকার, শাফি আর এক প্রকার, মালিকি আর এক প্রকার, ধরলাম। তাহলে হানাফি মাযহাব তো এক প্রকার। বেশিরভাগ তো হিন্দুস্তানের ভিতরে, ভারতবর্ষে হানাফির সংখ্যা বেশি। তা আপনি যে দেখেন মসজিদগুলো হাত উঁচু করতেছে, কত দল হয়েছে হাত উঁচু করায়। আর এই দলাদলি নিয়ে, এই নিয়ে যে কি করছে জানেন? এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা করে, মসজিদ ভাগাভাগি করে, নিজেরা ডিভিশনে নিজেরা মারামারি করতেছে। এই আয়াত আমি পড়ছি, আল্লাহ তানাবাজু যাও ওয়াতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম। তোমরা যদি দলাদলি করো, তাহলে তোমাদের হাওয়া বের হয়ে যাবে, হীনবল হয়ে যাবে, পেয়ে বসবে তোমাদেরকে। তাই হচ্ছে না, মার খাচ্ছি। মার তো আপনার মানে পাওনা হয়ে গেছে, তো আপনি খাবেন না কা? আমি কারণ পরীক্ষা দিচ্ছি। আর পরীক্ষা কিসের পরীক্ষা দিচ্ছেন আপনি? আপনি তো ভর্তি হই নেন এখনো তো স্কুলে ভর্তি হন না, তো পরীক্ষা দেবেন কোথা থেকে? স্কুলে ভর্তি হন আগে মুসলিম হন, মানুষ হন, তারপরে আত্মসমর্পণ করে মুসলিম হন, তারপরে আর একটা কোয়ালিটি অর্জন করতে হবে, মোমেন হতে হবে, দৃঢ় বিশ্বাসী হতে হবে। তাহলে না আল্লাহ আপনারে পরীক্ষা করে, মোমেনদেরকে পরীক্ষা করে। আপনি ইমানের খবরই না, আপনারা কি পরীক্ষা করবে? আল্লাহ আপনার কর্মের ফল দিচ্ছে। আল্লাহ বলছে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় মানুষের পরে, সে মানুষ কইছে, জলে স্থলে সে যে করবে এই কাজ, যেই দাঙ্গা হাঙ্গামা করবে, যেই শরারতি করবে, সে তার ফল ভোগ করবে না। এটা তো আল্লাহ তো ইনসাফ করেন, আল্লাহ তো জাস্টিস করেন, আল্লাহ তো না ইনসাফ করতে পারে না। আপনি মুসলিম হয়ে যদি দাঙ্গা হাঙ্গামা করেন, তো আপনি তার শাস্তি ভোগ করবেন না, আপনি মারি খাবেন না? খাইতে হচ্ছে, আল্লাহ পরীক্ষা করতেছে। আল্লাহ পরীক্ষা করবে কেন? আল্লাহ তো বলে দিচ্ছে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে মানুষের নিজের হাতের কামাই। যা করতেছি তাই গোটা দুনিয়াকে বসবাসের অনুপযোগী করে দিয়েছি আমরা। পৃথিবীতে এখন মানুষ এই বসুন্ধরায় বসবাস করতে পারছে না। দুর্গন্ধ থেকে শুরু করে সর্বস্তরে, খাবারে, খাদ্যে, সব কিছুতে ভেজাল করে 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 মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে। বাচ্চারা কি খাবে, কি খাইয়ে বড় হবে? আপনার আমার সন্তান, আপনি আমি খাবারকে এমন পরিমাণে নষ্ট করছি যে কি খাবারটা আপনি আপনার বাচ্চারে খাওয়াবেন যে খাইয়ে তার গ্রোথটা বাড়বে? সে তো আপনার আমার মতো হচ্ছে। মুরব্বীরা এই জন্য সামনে নিয়ে আসলাম। দেখেন এবার কত বয়স হয়েছে? 74 বছর বয়স। 70 আর 60, 74 বয়সে আমাদের থেকে স্ট্রং। আর আমরা ওই যে কাতরাকাতরি করতেছি, তার কারণ আমরা তো ভেজাল খাইছি। উনি তো ভেজাল খাইনি। আজকে তো 5টা 7টা খাইছে আমার সামনে রসগোল্লা, আর আমি 1.5টাও খাইনি। তাও খাইছি ভয় করে করে। কথা বুঝতে পারছেন? তো সাইফিসুমি রস বাইর করে 1.5টাও খাইনি আমি, আর উনি 5-7টা খালি মিষ্টি খাইলো। আর আইসে দেখতেছি যে প্রথম থেকে আইসে 2 দিন আইসি, কালকে রাত থেকে দেখতেছি উনি মিষ্টি খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। অথচ স্ট্রং ঘুরে বেড়াচ্ছে। দেখেন এই বাস্তবতা, দেখেন। তার কারণ সারা জীবন নির্ভেজাল খাইছে। আর আমরা কি করছি যে আমাদের বাচ্চাদেরকে ভেজাল খাওয়াচ্ছি। আমরা ভেজাল, তাড়াতাড়ি আমাদের মাছ পালতে হবে, তাড়াতাড়ি মুরগি বানাইতে হবে। মুরগি তাড়াতাড়ি বানাতে হবে। এতদিন ধরে 6 মাস ধরে মুরগি বড় হবে, তারপরে সেই মুরগির গোশ খাবো, সম্ভব নাকি? 6 দিনই বড় বানায় ফেলা দিতে হবে। 6 মাসেরটা 6 দিনই বড় বানাইলে তো পরিস্থিতিটা কি হয়? কি খাওয়াই বড় বানাচ্ছে ওটা? ও খাইছেন, কি খাইতেছেন? আপনি নিজে খাচ্ছেন, আপনার বাচ্চারে খাওয়াচ্ছেন। তো নিজে বিষ খাচ্ছেন, বাচ্চারে বিষ খাওয়াচ্ছেন। তো আল্লাহ তো আপনাকে এই অধিকার রাখি নাই। আল্লাহ বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, নিজেকে হালাকাতে ঠেলে দিয়ে না, নিজেকে বিপদের মধ্যে ফালাইও না। আল্লাহ নিষেধ করেছে।
আপনি নিজে বিপদে পড়বেন না, আরেকজনের বিপদে ফেলাবেন না। লা জেরারা ওয়ালা জারারা, নিজেও ক্ষতিগ্রস্ত হবো না, কাউকে ক্ষতিগ্রস্ত করবো না, এটা হচ্ছে মুসলিমদের নীতি হতে হবে। কিন্তু আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ঠেলে দিচ্ছেন। তো এই বসুন্ধরাকে নষ্ট করছে কারণ আমরা করেছি। আর আমরা মনে করতেছি মুসলমানদের ঘরে পরীক্ষা হচ্ছে, মার খায়, পিচান খায়, আর আরেকটা মার, আরেকটা দিলি আরেকটা মার, আরেকটা দিচ্ছি আরেকটা মার, সব থেকে খালি মার খাচ্ছে আর মারতে মারতে যে দেওয়ালে ঠেকে যায় সেই ফুস করে ওঠে। দেখেন না, কুত্তায় তখন দাবড়ায় নিয়ে যায় বিড়ালটাকে, ও দৌড়ে থাকে, যখন একবার দেওয়ালে ঠেকে গেছে তখন কি করে, ও মুখে ফিরে দাঁড়ায়, তখন উপায় নাই, নিরুপায় হয়েছে। তুমি এই কাজ করবে কেন, তোমার এই কাজটা করতে হবে কেন? তোমাকে তো এই কাজ করতে বলে না, তোমার তো এই জন্য পাঠায়নি পৃথিবীতে আল্লাহ। তুমি যদি মুসলিম হও তো তুমি তো শান্তিকামী হবে, পৃথিবীতে শান্তি স্থাপন করাই তোমার কাজ। যদি কেউ তোমার পরে অত্যাচার করে তাহলে তোমাকে কি করতে হবে, বাঁচবা কি করে, সে পথ আল্লাহ বলে দিচ্ছে। ওই আয়াত পড়েই শেষ করবো। আসেন আমরা দেখি যে আয়াতটা আমি পড়ছিলাম, সেটা হচ্ছে 6 নম্বর সূরা 82 নম্বর আয়াত পড়ছিলাম মনে হয়, না 5-এর 82 পড়ছিলাম।